হকারদের জন্য এবার দারুণ সুখবর। না, আর অবৈধভাবে নয়, বৈধভাবে ব্যবসা করতে পারবেন স্টেশন চত্বরে। 5 বছরের চুক্তিতে লাইসেন্স দিয়ে অস্থায়ী স্টলের ব্যবস্থা করছে রাজ্য সরকার। সাধারণ যাত্রীদের কথা মাথায় রেখে এবং হকারদের কথা ভেবে রাজ্য সরকারের বড় সিদ্ধান্ত। চলুন দেখে নি কি সিদ্ধান্ত। হকার উচ্ছেদের পর বাংলার অধিকাংশ ট্রেন যাত্রী চিন্তিত ছিলেন স্টেশনে সস্তায় খাবার পাওয়ার বিষয়টা নিয়ে। তবে এবারে তাদের সেই সমস্যার সমাধান খুঁজে বের করে ফেলেছে ভারতীয় রেলওয়ে। পূর্ব রেলের উদ্যোগে স্টেশনগুলোতে এবার চালু হতে চলেছে সাশ্রয়ী মূল্যের মুভিং ফুড স্টল। অর্থাৎ স্টেশনে আর কোনো স্থায়ী দোকান নয়, এবার থেকে চাকা লাগানো অস্থায়ী স্টলে ঘুরে ঘুরে বিক্রেতারা বিক্রি করতে পারবেন নিজেদের খাবার এবং পানীয়। যাত্রীদের পকেটের কথা মাথায় রেখে এই খাবারগুলোর দাম রাখা হবে একেবারেই আমজনতার সাধ্যের মধ্যে। প্রাথমিকভাবে কলকাতা এবং শিয়ালদা স্টেশনে দুটো স্টল দিয়ে এই পরিষেবা শুরু হলেও পরবর্তীতে এই পরিষেবা অন্যান্য স্টেশনেও ছড়িয়ে পড়বে বলে জানিয়েছে পূর্ব রেলওয়ে। 5 বছরের চুক্তিতে এই স্টল বসানোর অনুমতি দেওয়া হচ্ছে। তবে স্টল মালিকদের মানতে হবে কিছু কড়া শর্ত। প্রথমত, বিক্রেতার বৈধ লাইসেন্স থাকা বাধ্যতামূলক। দ্বিতীয়ত, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সঠিক ওয়েস্ট ম্যানেজমেন্টের দিকে কড়া নজর রাখতে হবে। যত্রতত্র আবর্জনা ফেলা যাবে না। এছাড়া স্টলগুলোর কারণে যাত্রীদের যাতায়াতে যেন কোনো অসুবিধে না হয় এবং নির্দিষ্ট এলাকার বাইরে স্টলগুলো যেন না যায়, সেটাও নিশ্চিত করবে রেল।